ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু 137 বার তিনাকে কাঁধে নিছে। এটা কার কাঁধ? যাকে সৃষ্টি না করলে আল্লাহ কিচ্ছু বানাইতো না, তার কাঁধ। এই কাঁধে যদি ইমাম হুসাইন উঠে, আর এই ইমাম হুসাইনকে যারা শহীদ করে দেয়, এরপরেও যাদের নামাজের এত তাগিদ, নামাজ আদায় করতেই হবে, কাজা করা যাবে না, আপনি বলেন এদের নামাজ আল্লাহ দরবারে কবুল হবে? আমার নবী কিন্তু এর জন্যই বলেছে 72 দলের মধ্যে তারাই বেড়ে যাবে। সব ঠিক আছে, নামাজ ঠিক আছে, রোজা ঠিক আছে, আসল জায়গায় ইমানের ভিতরে ঠিক নাই। ঠিক কিনা বলেন? তাদের ভিতরে আহলে বায়াতের মহব্বত নাই। আপনি দেখবেন মুহররম মাস আসলে একটা দল এমন ভাবে আলোচনা শুরু করে দেয়, পুরোপুরি আহলে বায়াতের বিরুদ্ধে আলোচনা, যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার সাথে নাকি তিনার ইন্তেকালের পিছনে নাকি ইয়াজিদ জড়িত ছিল না। বলেন না নাউজুবিল্লাহ। এর জন্যই আমি তো বললাম, আপনি সেই কাজ্জাবদের আলোচনা শুনতে পারবেন না, আপনার বিবিকে শুনতে দেওয়া যাবে না, কারণ এইখানে কোনো কম্প্রোমাইজ চলবে না। কারণ এই প্রশ্ন ইমাম হুসাইনকে করেন না, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলবে, আমি যদি আজকে কম্প্রোমাইজ করতাম, কলিজার টুকরা আলী আসগর আজকে বেঁচে যেত, আমার গর্দান দিয়েছি, তবুও তাদের সাথে কম্প্রোমাইজ করে হাত বাড়ায় দেয় নাই। কথা বলেন ঠিক কিনা?